তামিলনাড়ুর রামেশ্বরমে ভারতের প্রথম উল্লম্ব উত্তোলন সমুদ্র রেল সেতু হিসেবে নতুন পাম্বান সেতুর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন পাম্বান সেতুটি 2.07 কিলোমিটার দীর্ঘ এবং এটি রামেশ্বরম দ্বীপকে তামিলনাড়ুর মণ্ডপম মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে সংযুক্ত করেছে। ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন আর মাঝে মাঝেই চাকার কাছে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। যেদিকে চোখ যায় শুধুই নীল সাগরের জলরাশি। একদিকে স্বর্গীয় অনুভূতি হলেও বুক বেশ দুরুদুরু যে হঠাৎ যদি বিরাট ঢেউ তেড়ে আসে তাহলে কি হবে। ঠিক এমনই সফর উপভোগ করেন রামেশ্বরমের পর্যটকরা, সৌজন্যে পাম্বান ব্রিজ। তবে রবিবার রামনবমীর পবিত্র দিনে দেশ গড়ল এক নতুন ইতিহাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর রামেশ্বরমে ভারতের প্রথম উল্লম্ব উত্তোলন সমুদ্র রেল সেতু হিসেবে নতুন পাম্বান সেতুর শুভ উদ্বোধন করলেন। দেশের উন্নয়নে এক মাইল ফলক হিসেবে এই সেতু শুধু দক্ষিণ ভারতের জন্য নয়, সমগ্র ভারতের জন্যই গর্বের বিষয়। নতুন পাম্বান সেতুটি 2.07 কিলোমিটার দীর্ঘ এবং এটি রামেশ্বরম দ্বীপকে তামিলনাড়ুর মণ্ডপম মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে সংযুক্ত করেছে। এই সেতুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর 72.5 মিটার দীর্ঘ ভার্টিক্যাল লিফট স্প্যান, যা 17 মিটার পর্যন্ত তোলা যায়। এর ফলে বড় জাহাজও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারে। সেতুটি নির্মাণ করেছে রেল মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। 550 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত এই সেতুটি আগামী 100 বছর ধরে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেন চলাচলের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এই সেতুতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি এবং টেকসই উপকরণ, স্টেইনলেস স্টিল রিইনফোর্সমেন্ট, প্রতিরক্ষামূলক রং এবং বিশেষ পলিসি লোকসের আবরণ এটিকে সামুদ্রিক ক্ষয় থেকে রক্ষা করে। এছাড়া অটো লঞ্চিং পদ্ধতি ব্যবহার করে সেতুর গার্ডার বসানো হয়েছে। आज चैतनवमी का दिन है, रामनवमी का दिन है, ठीक है, और पूरे देश के लिए उत्साह का दिन है, नए विश्वास का दिन है, क्योंकि इस दिन माननीय प्रधानमंत्री जी श्री नरेंद्र मोदी जी रामेश्वरम के पुण्य भूमि पर एक जो नया इंजीनियरिंग मार्वल तैयार हुआ है भारत के इंजीनियरों द्वारा, उसको डेडिकेट करने जा रहे हैं देश को। तो निश्चित रूप से एक बड़ा दिन है और इस अवसर पर मैं सभी देशवासियों को शुभकामनाएं देता हूं कि रामनवमी के इस त्यौहार पर भारतीय रेल की ओर से और देश की ओर से माननीय प्रधानमंत्री की ओर से जो यह अद्भुत सौगात देश को प्राप्त हो रहा है, उससे पूरे देशवासियों का और जो खास करके हमारा इंजीनियरिंग जो ताकत है अपने देश की, उसकी मजबूती को काफ़ी बल मिलेगा। सर, जब पहले जो पुराना पुल था उससे भी हम लोगों ने सफर किया है, अब ये जो नया पुल है, जब इससे कनेक्ट होगा तो ट्रेन की स्पीड आने वाली है उस पुल के ऊपर। जब पुराना पुल जो था वो 100 साल पुराना था और उस पर गाड़ियों की जो स्पीड थी ना 10 से 15 किलोमीटर की स्पीड पर हम लोग चला पाते थे, धीरे धीरे परिचालन होता था बिकॉज ऑफ द सेफ्टी रीजन। यह पुल जब बन करके तैयार हो गया है तो CRS की ओर से हमको 75 किलोमीटर पर आवर की स्पीड का स्वीकृति प्राप्त हो गया है, तो गाड़ियों का मूवमेंट फास्ट होगा। साथ ही साथ ये जो नया पुल है इसमें कई नए फीचर्स इंक्लूड किए गए हैं। इसमें 3 जगहों पर एनीमोमीटर लगाया गया है, जिससे कि हवा की गति को हम लोग नापते रहेंगे और उसके हिसाब से सुरक्षित परिचालन को सुनिश्चित करेंगे। সেতুটি গঠনগতভাবে এতটাই শক্তিশালী এবং উন্নত যে একে মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজ বা লন্ডনের টাওয়ার ব্রিজ এবং ওরেসেন্ট ব্রিজের মতো বিশ্ববিখ্যাত কাঠামোর সঙ্গে তুলনা করা হয়েছে। 1914 সালে ব্রিটিশদের তৈরি পুরনো পাম্বান সেতুটি একটি ম্যানুয়ালি পরিচালিত শেরজার স্প্যানযুক্ত ঘূর্ণায়মান লিফট সেতু ছিল, যা দীর্ঘ 108 বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে। কিন্তু 2022 সালে নিরাপত্তার কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়। সেই ঐতিহ্যকেই সম্মান জানিয়ে তার পাশে দাঁড়ালো এই নতুন যুগান্তকারী সেতু। শুধু রামেশ্বরম ভ্রমণ নয়, দক্ষিণ ভারতের আর্থ সামাজিক উন্নয়নের পথেও এটি একটি বড় পদক্ষেপ। আর তার সাথেই দেশের উন্নয়নের আরও এক জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল এই নতুন পাম্বান সেতু। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।